আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় অভয়নগর উপজেলা বিএনপির সাথে বাঘারপাড়া বিএনপির একাংশের এক সেতু বন্ধনের মধ্য দিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে গতকাল বিকেলে বাঘারপাড়া উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা যশোর ৪ আসনের এক মনোনয়ন প্রত্যাশী নেতার কঠোর সমালোচনা করেন। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। গতকাল বিকেলে বাঘারপাড়া উপজেলা সদরে চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনার বাস্তবায়নের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা বিএনপি এই সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে বাঘারপাড়া বিএনপির একাংশের সাথে এক সেতু বন্ধনে মিলিত হয়। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি। সমাবেশে বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল সহ দুই উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা যশোর ৪ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাকে উদ্দেশ্য করে বলেন যে তিনি 1-11-এর সময় তৎকালীন বিএনপির সাধারণ সম্পাদক মান্নান ভূঁইয়ার সঙ্গে -2 ফর্মুলার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের পতনের পর ওই নেতার দলের অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা ও লাগামহীন চাঁদাবাজির কারণে বিএনপির জনপ্রিয়তা হুমকির মুখে পড়ছে। এই সমাবেশে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই গুম হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু তার বিচার পাইনি। জননেতা তারেক রহমান কর্তৃক উত্থাপিত ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেই অবস্থায় আমাদের থাকতে হবে। কেউ যদি বলে থাকে আমি নজর পেয়েছি, এসব মিথ্যা কথা। তিনজন নেতা বসে আছেন বাঘারপাড়া, আব্দুল হাই মনা, আবু তাহের সিদ্দিকী, মশিউর রহমান। এরা সেদিন সেই নেতাকে নিয়ে আমার বাড়ি গিয়েছিলেন তাকে পুনরুদ্ধার করার জন্য। আমি তাদের এই দাবি উপেক্ষা না করতে পেরে আমি বেগম খালেদা জিয়া যে কারণে যা হলে উনি সেদিন এই আপনাদের দাবি মেনে নাই, সেই দাবি পূরণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে আপনাদের সেই নেতার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলাম। আজকে আমরা দেখছি যে কয়টি লোক তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য, তাকে বিএনপিকে ফিরে আনার জন্য আমার কাছে গিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, বিনয়ের সাথে দাবি করেছিলেন, ফারাজি ভাই আমাদের এই কাজটা করে দিকে আমাদের রাজনীতির সাথে। সেই কয়টি লোকই কমিটি থেকে বাদ করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।